হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। তোমরা কি ভালো আছো সবাই? বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো, আমি মটন কষা করেছি আজকে। এই তেলে টেস্টি টেস্টি মটন কষাটা কীভাবে করলাম একটু দেখবে তোমরা? তোমরা যদি দেখো তাহলে আমি দেখাবো। এই দেখো কি সুন্দর টেস্টি টেস্টি মটন কষাটা কী করে করলাম। প্রথমে ওভেনে কয়রা বসালাম, কয়রাটা গরম হয়ে গেছে, তারপরে একটু তেল দিলাম। এটা সর্ষের তেলে করছি আমি, ঠিক আছে। তারপরে দেখো, দারচিনি আর এলাচ ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে। যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে দেখো এইখানে আমি আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি মিক্সার মেশিনে, মানে মিক্সার গ্রাইন্ডে মিক্স করে রেখেছি, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে, যেটাকে বলে কষিয়ে নেব। তারপরে দেখো কি দিই পারছো? তারপরে কি দেবো বলো তো? মশলাটা একটু কষানো কষানো হয়ে যাবে, কেন আদা রসুনের আর পেঁয়াজের গন্ধটা একটা গন্ধ আছে, তো ওইটা গন্ধটা দূর হয়ে গেলে তারপর আমি এখানে লঙ্কা দেব, হলুদ দেব। তার মধ্যে আমি 2টো গোটা রসুন দিয়ে দিয়েছি। কেন জানো? এই রসুনটা না, যখন তুমি মাটনটা হয়ে যাবে খাবে, তখন খেতে কিন্তু খুব টেস্টি লাগে, চুষে খেতে খুব ভালো লাগে। আমার তো খুব ফেভারিট লাগে। কার কার ভালো লাগবে এভাবে খেতে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। কারা কারা খাও এভাবে রসুন দিয়ে, গোটা রসুন? তারপর দেখতে পেয়েছি আমি এখানে হলুদের গুঁড়ো দিয়েছি, নুনও দিয়েছি পরিমাণ মতন। মশলাটা কষাচ্ছি। বুঝেছ? কেমন হবে মাটনটা বুঝতে পারছি না, কিন্তু হয়ে যাওয়ার পর দেখলাম খেয়ে খুব ভালো হয়েছে। আমি কিন্তু এই মাটনটা কিন্তু গুঁড়ো লঙ্কা করিনি, ঠিক আছে, কাঁচা লঙ্কা বাটাতেই করেছি। দেখতে পেয়েছিলাম আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, তার সাথে আদা রসুন পেঁয়াজের সাথে পেস্ট করেছি কাঁচা লঙ্কা। বুঝেছো? এই দেখেছো, মাটনটা দিয়ে দিলাম। মটনটাতে ভালো করে ধুয়ে রেখেছি, সব সময় ফুল করে দেখাচ্ছি, ধুয়েছি, করছি, সব কিছু করে দেখাচ্ছি। আজকে একদম সিম্পলভাবে দেখাচ্ছি, তোমরা সবাই বুঝে নাও। এই দেখো, মাটনটাকে ভালো করে উলট পালট করে দিচ্ছি কয়রার মধ্যে। আমি এখন কয়রাতে করছি, তো তারপরে আমি একটা ডেকচিতে নিয়ে নেব। কেন বলো তো? কয়রাতে আমার এতগুলো মাংসটা কষানো যাচ্ছে না, তার জন্য একটা বড় ডেকচিতে নিয়ে নেব। লাস্টের দিকে দেখবে, তোমরা দেখতে থাকো, না হলে কিন্তু অনেক কিছু মিস করবে। কেউ স্কিপ করবে না, ফুল ভিডিও ওয়াচ করবে। তোমরা যদি ফুল ভিডিওটা ওয়াচ করো আমারও খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ মাটনটা হালকা একটু কষানোর মধ্যে দিকে এসছে, তখন আমি টক দই দিয়ে দিয়েছি। টক দই দিলে কি হয় বলো তো? মাটনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, তার মধ্যে টেস্টি লাগে, টক ফ্লেভারটা থাকে, আর মাটনটা খুব সফট হয়, ওই জন্য টক দইটা দেওয়া। তারপরে দেখো, আমি এখানে 2টো টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটাকে একটু চোখো করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা কিন্তু পুরো গলে যাবে, এরকম থাকবে না। মাটন কিন্তু কষাতে অনেকক্ষণ টাইম লাগে। আমি মাটনটা কিন্তু কোনো প্রেশার কুকারে করব না, কেননা আমি এটাকে কষিয়ে করব, ডেকচিতেই করব। ভাপে মাটনটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ মাটন থেকে জল বেরিয়ে গেছে, মানে যেটাকে বলে ঝোল বেরিয়ে গেছে। এই ঝোলটাকে পুরোটা টানতে কিন্তু মাটনটা সিদ্ধ হয়ে যাবে। আমাদের বাড়ি কেউ মাটন মানে ইয়েতে খায় না, প্রেশার কুকারে দিয়ে কেউ খেতে চায় না, বলে টেস্ট লাগে না। যাই হোক, তোমরা হয়তো কেউ কুকারে দিয়ে খাও, ভালো লাগে, কিন্তু সেটাও ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আমার ঘরে অনেকের পছন্দ নয়। তার জন্য আমি এখানে কষিয়ে মাটনটা করছি, যাকে বলে পাটার মাংস। পাটার মাংস ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আর পাটার মাংস লাভার কারা কারা আছে কমেন্ট করে জানাও এক্ষুনি, তাড়াতাড়ি। তারপর মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে, মানে মোটামুটি পুরো সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আলুটা দিয়ে দিয়েছি।
আলুটা কিন্তু চন্দ্রমুখী আলু। মাটন পুরো কষানো, মাটন পুরো সিদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আলুটা দিয়েছি। তার আগে কিন্তু আলুটা দিলে কিন্তু আলুটা ভেঙে যাবে ঝোলের সাথে। দেখবে আমার মাটন যখন হয়ে গেছে পুরো কমপ্লিট, তখন দেখবে আমার আলুটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ ছিল। আমি এখানে গুঁড়া মশলা অ্যাপ্লাই করেছি, ঘরে বানানো দারচিনি আর এলাচ একটু হালকা গরম করে আমি ওটাকে গুঁড়ো করে দিয়ে দিই। আমি আদার্স আর কোনো মশলা, গরম মশলা ইউজ করি না। দেখতে পাচ্ছ গরম মশলাও দিয়ে দিয়েছি। আমার রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের লাইক কমেন্টের আশায় অপেক্ষায় বসে আছি। আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো কিন্তু, কেউ কিন্তু ভুলো না। কেমন লাগলো ভিডিওটা ফুল ওয়াচ করবে, অ্যাড সহ দেখবে। আর যারা নতুন আছে তারা একটু ফুল ভিডিও ওয়াচ করো, লাইক কমেন্ট করো, আর বেল আইকনটা বাজিয়ে দেবে, তার মানে ঘন্টাটা বাজিয়ে দেবে, আর সুন্দর কমেন্ট করবে। আর তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, সাথে থাকবো। ঠিক আছে বন্ধুরা, আর ফুল ভিডিওটা ওয়াচ করো। আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। মাটনটা একটু খেয়ে দেখো টেস্ট হয়েছে কি না। দেখতে পাচ্ছ আলুটা পুরো ফ্রেশ রয়ে গেছে। তো থ্যাংক ইউ সবাইকে অনেকক্ষণ টাইম দেওয়ার জন্য আমাকে, আর অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।